ভীষণ দুর্ঘটনায় পৃথিবীতে আসা মানুষ শোন। আর যদি কোনোদিন নীলিমার দিকে বাজে নজরে তাকাইছিস বা তার আশপাশে গেছিস, তোর বাপের বাগান বাড়িতে তোরে আমি পিতা হলাম। নিজের পুরুষ দাবি করতে বিছনা ছাড়া অনেক জায়গা আছে, কথাটা মাথায় ঢুকায় রাখ, আর নাইলে মাটি নিচে বইতে হলাম। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নোরেক্স ওয়ান অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নোরেক্স ওয়ান, এক পিলের সমাধান। কি সমস্যা আপনার? সবাই হয়তো আপনার ভয় পায়, কিন্তু আমি আপনার ভয়টাই পাই না। আর আপনারা কে বলছে মাতব্বরি করে আমার ব্যক্তিগত জীবনে ঝামেলা করতে? কেউ বলছে? কেন, কিছু হয়েছে? তোমার কোনো সমস্যা হয়েছে? অবশ্যই হয়েছে। আপনি সাইমনের পিটাইছেন, সাইমনের বাবা আমার চাচারে ডাকাইছে, তারপর আমার চাচা চাচি আমার বাড়িতে ঝামেলা করছে। আপনি জানেন আমার বাড়িতে ঝামেলা হলে আমার উপর দিয়ে কি যায়? আমার উপর দিয়ে কি যায় সেটা আমি আপনাদের বুঝাতে পারবো না, আমি বুঝাতে চাইও না। সেগুলো ভাওতাবাজি। আরে ওই আপনার জন্য সমস্যা হলে হইছে, সমস্যা কি? সাইমন মায়ের খায় পড়ে আছে না? সবই অভিনয়, বুঝছেন না? এই মানুষের সব ঢং। আমার সমস্যা কি হয়েছে সেটা চোখ দিয়ে না দেখলে আপনি নিশ্চয়ই বুঝবেন না, তাই না? দেখেন, দেখছেন, এটা হলো আমার সমস্যা। ছোটবেলায় অ্যাক্সিডেন্ট করে বাবা মা মারা গেছে। ঘরটা আর একটা দোকান আমার নামে। সেই দোকান চাচা চাচি তাদের নামে করানোর জন্য প্রতিনিয়ত আমার নামে অত্যাচার চালায়। আমিও সেই অত্যাচার সহ্য করি। কেন করি জানেন? কারণ এই দুনিয়াতে চাচা চাচি ছাড়া আমার কাছে কেউ নাই, এই জন্য সহ্য করি। আশা করি আপনি আর কোনোদিন আমার কোনো কষ্টের কারণ হবেন না। পোলা, টাকা নেওয়ানোর আগে তোর খেলা ছিল না? এখন টাকা দেস না, কি লাগে তুই এখন টাকা দেস না? ওই 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 তোর এত বড় সাহস, তুই টাকা না দিয়ে তুই পালায় বেড়াস। তোর মায়ের পুরো মায়েরা শান্তি নাই। ডোজ কমপ্লিট হওয়ার আগে লেটকা পইরা যায়। এই মালটার পিছনে আর আমি পরে দেখতেছি। তোর আমি কইছি না, তোরে কইছি না ব্যবসার সময় কোন রকম নেশাপানি করবি না। ওই তোরে কোকেন আর ব্রাউন সুগারের লেগে তুই তোর ভাইয়ের লগে গঞ্জাম করছ। আমি গেজম করছি, ওই এসে আমার মারছে। আমার কথা এই এই সুলতান তোরে কইছিল না সুলতান যে ওই মেয়ের সাথে তুই কোন রকম বেয়াদবি করবি না? এই বাংলাদেশে কি সেরির কোনো অভাব পড়ছে যে তুই তোর ভাইয়ের মালের পিছে চোখ দেখ? লাগতে যাবে না। কপাল ভালো, তোর জায়গায় যদি অন্য কেউ হইতো আজকে তারা এখানে লাশ মারা ফেলাইতে পারবি। বাবাজি, বাবাজি তুমি আমার ছেলের মতো, তোমার আমি ছেলের মতন বড় করছে, তুমি আমার আরেকটা ছেলে। তুমি এই সাইমন রে একটু সামলায় রেখো। এই ভাইয়ের লগে বুকে বুক মিলা। ওই আমি কি করছি শুনোস না?
বেড়া ভাইয়ের লগে বুকে বুক মিলা। আমার শরীর ভালো না। বাদেন কাকা, লজ্জা পাইছি। আরে কি আর লজ্জা, ভাইয়ের কাছে কি আর লজ্জা? তোর ভালো ভালো কইতেছে ভাইয়ের কাছে মাপসা, বুকে বুক মিলা। যা কাকা আজকে তাহলে যাই। যাবে গা? আচ্ছা, দু একদিনের মধ্যে লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনি সবসময় এরকম করেন। আমার তো সন্দেহ হয় আপনি আমার বাপ কিনা। আরে বাজান, লাগছে অনেক না? আমার মাফ করে দাও বাজান, আমি তো অভিনেতা না, এর জন্য অভিনয় করে মারতে পারি না, লেগে গেছে জোরে, কিছু মনে করে না। আপনি সবসময় সুলতানের সামনে আমার অপমান করেন। আরে বাজান, তুই হইতেছিস আমার রক্ত, আমার ওয়ারিস, এই সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকার তুই। আর ওই হইতেছে আমার অস্ত্র, খাপ খোলা তলোয়ার, বুঝছস? এই সাম্রাজ্য সামলাইতে গেলে ওই তলোয়ারের দরকার আছে। আর তোর তো চিন্তা কি, তুই তো কিছুদিন পরে এমনি গতিতে বয়ে পড়বি। এই গতি তোর, বাকি থাকলো তলোয়ার। জং ধইরা গেলে ফালাইয়া দিবি। চাচি মাফ করে দেন, আজকে একটু দেরি হয়ে গেছে। দেন আমি ঝাড়ু দিয়ে দিতেছি আর রান্না বসাই দেবো। দেন। আরে না না, কি কইতাছস? তুই এত কষ্ট ক্লাস করে আইছস, যা ঘরের ভিতরে যা আরাম কর, রেস্ট কর, সামনে না তোর পরীক্ষা। চাচি বুঝছি একটু বেশি চেয়েছেন, আমি তো বললাম আর এমন হইব না। মারে আমার শাসনটাই দেখলি, আমার ভালোবাসাটা দেখলি না? আমার মাইয়া তো অনেক দূরে ঢাকায় থাকে, আমার কাছে থাকে, তুই থাকস না? তুই তো আমার বলেই যা, আমার আদরে যা, ঘরে যাই রেস্ট কর, কাম করা লাগবো না, হাত মুখ ধুয়ে নে। আরে না, আমার লাগবো না, যা তুই যা করে যা, আরাম কর। যে এই রোদ পড়ছে, কালো হয়ে যাবো, চোখের নিচে কালি পড়ে গেছে, যা মা, যা, যাস না। চাচি আমি তাইলে চাচার জন্য রুটি বানাই ফেলি, চাচার তো ডায়াবেটিস, সমস্যা না। কিচ্ছু করা লাগবো না, জামা করে যা, করে যা, পেট পড়ছে, খালি পড়ে যাবো, যা রেস্ট কর, যা, যা, যা। চাচা আপনি রুটি বানাইতেছেন? চাচা আমি একটা দিন একটু দেরি করছি বলে আপনারা সবাই আমার উপর চিন্তা আছেন। না রে মা, না চিন্তা নাই। মারে আমার তুই মাফ করে দিস মা, অনেক ভুল করে ফেলেছি আমরা। তোর মা বাবায় আমার বিশ্বাস করে তোরা আমার কাছে রেখে আল্লাহর কাছে চলে গেছে, তারা সেই সম্মান তো আমি রাখতে পারিনি রে মা, মাফ করে দেন। ঠিক আছে, আপনি কি কইতেছেন আপনারা? আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি উঠেন তো, পোলাপানের মতো কি অবস্থা করছেন, টাকাটা মাথায় আমারই দেন। তুই আগে মাফ করছিস না, এরকম এলো মা। চাচা ঠিক আছে, কিন্তু আমি না কিছু বুঝতে পারতেছি না। আমি বাড়িতে আসার পর থেকে দেখতেছি চাচি আর আপনার দুজনের মাথায় হাওলায় আছে। হয়েছেটা কি চাচা? মারে সুলতান সাহেব যে তোর বন্ধু, আমাকে আগে কবি না? হ্যাঁ, আমার যে মেয়েটা মারছে রে মা। বাচ্চা, এই পুরো মার্কেটের 5টা দোকান থেকে আমি চান্দা নিই না। 5টা দোকান হলো নীলিমার বাপের। আর মায়ের কাজের মেয়ে বানাইছো? কোনোদিন যদি শুনি না। এই মাইকের চোটে সবকিছু আমার আউলে গেছে। চাচা দেন তো, আমি বানাই দিতেছি, রুটি দেন। না মা, আজকে আমি বানাই। তুই বই ভাই দেখ, হ্যাঁ কি খাবি? রুটি খাবি না পরোটা? সুন্দর রুটি খাসি, পরোটা বানাই দিই সুন্দর করে আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই বই থাক আমার লগে। আম্মু, আম্মু উইটা গেছো? না, গরম গরম দুধটা খাও, গরম দুধ খেলে ব্রেনটা ঠান্ডা থাকে, পড়াশোনা ভালো হইব। আম্মু না না না, আহারে, আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি হাত মুখ ধুইয়া রেডি হইয়া টেবিলে আসো, আমি তোমার জন্য সব নাস্তা রেডি করতেছি, চলে আসো। চাচি অপর্ণা কি বাড়িতে আসতেছে? কই না তো। ওইসে তাইলে অতগুলো নতুন কাপড় চোপড়ের প্যাকেট যে এনে। ওরে আমার আম্মুটা পাগল, এই সব কিছু তোমার চাচা তোমার লেগে শপিং করে আনছে, অনেকগুলা জামা, এগুলো এখন থেকে পরবা, আর পুরান জামা কাপড় সব উষ্টা মাইরা ফালাই দিবা, নতুন নতুন জামা পরবা, সুন্দর করে সাজবা। আম্মু না, আমি তাড়াতাড়ি নাস্তাটা গুছাই, দুধটা খাই নিও। হ্যাঁ এই যে দুধটা গরম গরম খাইবা।
আম্মু সাবধানে খাইও, ঠোঁটটা দেখে পুড়ে লইও না, হ্যাঁ? ফু দিয়া খাইও। শালা ভাই চিন্তা করছেন, শালা তো এত বড় শয়তান কাপড়ের দোকানে পর্যন্ত চুরি করে। আমি শুনলাম ভাই, আমি শুনলাম ভাই, আপনার আমার চিনেন ভাই, আমি খাইটা খাওয়া মানুষ ভাই, আমি খাইটা খাই ভাই, আমি শুনলাম ভাই। খাইটা খামো ভাই, আপনি দাঁড়ায় আছেন, মারেন মারেন। এই থাম। ভাই ভাই আমি চুরি করছিস কেন? আমি ভাই শুননা ভাই, কাল রাইতে আমার মা মারা গেছে, সাবান সুরমা দাফনের কাপড়ে তোলে ভাই 5,500 টাকা খরচ হয়, আমার কাছে ভাই এত টাকা নাই। সারা রাত মানুষের কাছে হাত পাচ্ছি ভাই, তার হয়তো 300 টাকা পাইছি ভাই। ঠিক আছে, তোর মায়ের দাফন কাফনের দায়িত্ব আমি নিলাম। ভাই আপনি ওর কথা বিশ্বাস করে টাকা পয়সা কিছু দেন না, হালা এটা ডান্ডি কর, ডান্ডি কর। আরে থাম তোরা, কইলাম না, চল। हस्बी रब्बी जल्लल्लाह माफी गल्फी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी गल्फी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह যেতে হবে দুনিয়া ছেড়ে ডাক আসলে সবারই আর নয় বেশি দিন দেখা হবে